নমস্কার, আপনারা দেখছেন তুহিনা আর হেলদি রান্না। একাদশীর দিনে আমরা কি খাবো এই নিয়ে আমাদের বেশ চিন্তা ভাবনা করতে হয়। আজ আমি এমনই একটা রেসিপি নিয়ে এসেছি যেটা একাদশীর দিনে ইচ্ছা মতো খাওয়া যাবে। আজ আমি রান্না করেছি সাবুর রুটি। এই সাবুর রুটি এত নরম তুলতুলে হয় যে সারা দিন যেমন ইচ্ছা খাওয়া যায়। যে কোনো নিরামিষ তরকারি দিয়ে অথবা মিষ্টি দিয়ে এই সাবুর রুটি অত্যন্ত খেতে ভালো লাগে। এমনকি গরমা গরম এই রুটি একদম শুধুই খাওয়া হয়ে যায়। আর এত নরম তুলতুলে হয় যে আর কোনো রুটি এমন নরম হয় না। এইদিকে আমি বেশ কিছু বড় দানার সাবু নিয়ে শুকনো কড়ায় একটু নাড়াচাড়া করে নিয়েছি, যাতে একটু এইগুলো মিক্সিতে গুঁড়ো করতে সুবিধা হয়। তারপর একটা থালায় ঢেলে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি, আর ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা মিক্সির জারে আমি ঢেলে নিয়েছি। এখন এইগুলোকে একদম মিহি পেস্ট করে নেব। এখন আমার গুঁড়ো করা হয়ে গেছে। গুঁড়ো করা সাবুগুলোকে এখন চেলে নিতে হবে। আমি একটা জায়গা নিয়ে নিয়েছি আর তার উপর রেখেছি একটা ছাঁকনি। এখন মিক্সির জার থেকে চামচে করে আমি একটু একটু করে অল্প অল্প করে এই গুঁড়ো সাবু দেব, আর আমি চেলে নেব। চেলে নিলে হয় কি, এই সাবুর গুঁড়োগুলো খুব মিহি হবে আর এর মধ্যে আর কোনো দানা বা কচা থাকবে না। এখন আমার অনেকটাই সাবু গুঁড়ো চালা হয়ে গেছে, আর এখন আমি সবশেষ সাবুগুলো এতে দিয়ে দেব আর ভালো করে চেলে নেব। একদম শেষকালে যে সাবুগুলো আছে সেইগুলো আর আমি চালবো না, কারণ ওইগুলো একটু কচা কচা, ওইগুলো আমি ফেলে দেব। এবারে এই সাবুগুলোতে আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম আর ভালো করে মাখিয়ে নিয়ে এবার জল দিয়ে আমি ঠিক যেমন আটা মাখে সেই মতো মেখে নেব। এখন আমার সাবুটা মাখা হয়ে গেছে। এবার আমি এইটা চাপা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য। মোটামুটি মিনিট 20 পর আমি চাপাটা খুলে নিলাম, আর আবারও একবার ভালো করে এইটাকে মেখে নেব, আর তারপর আমি লেচি কেটে নেব। আটা মাখলে তাতে যেমন একটা চিট আছে, কিন্তু এই সাবু মাখলে তার কিন্তু সেই চিটটা নেই। আটা মাখা যেমন খুব সহজেই বেলে রুটি করে নিতে পারি, কিন্তু এইগুলো মাখা বেশ শক্ত। আমি একটু ময়দা দিয়ে এইগুলোকে বেলে নেব। প্রথমে ময়দা দিয়ে দিয়েছি, তারপরে একটা লেচি নিয়ে আমি বেলতে শুরু করে দিয়েছি। এর ধারগুলো সব ফেটে ফেটে যাচ্ছে। আটা মাখলে যেমন ধার এক ফোঁটা ফাটবে না, কি সুন্দর গোল হয়, কিন্তু এইগুলোকে সেটা কোনোভাবেই করা যাবে না। তাই আমি একটা গোল ছোট কাঁচি নিয়েছি, সেইটা বসিয়ে নিয়েছি, তারপর ছুরি দিয়ে ধারগুলো কেটে নিচ্ছি। যেহেতু আমার এই কাঁচিটা ধারালো নয়, তাই কাঁচির ধার দিয়ে কিন্তু এটা কাটতে পারছি না, তাই আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এখন কাঁচির চারদিক থেকে এক্সট্রা যে সাবুর মাখাটা আমি সেইটা কেটে সরিয়ে দিয়েছি, আর এখন আমি কাঁচিটা তুলে নিয়ে এই রুটিটা রেখে দিলাম। আমি একটা থালায় ময়দা ছড়িয়ে রেখে দিয়েছিলাম, সেখানে আমি রুটিটা রেখে দিলাম। আবারও একটা লেচি নিয়ে ওই একইভাবে আমি বেলতে শুরু করে দিয়েছি। এটাকেও আমি কোনোভাবে গোল করতে পারছি না, এরও চারিদিকে একদম ফেটে ফেটে গেছে। এটাকেও আমি ওই একইভাবে কাঁচি বসিয়ে চারিদিক থেকে ছুরি দিয়ে কেটে নেব। বেশ বড় করে বেলে নেবার পর আমি একটা কাঁচি বসিয়ে নিলাম, আর বেশ চেপে নিয়ে আর ছুরি দিয়ে সাইডের এক্সট্রা অংশটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক থেকেই আমি এক্সট্রা অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। এর ফলে হবে কি, এই সাবুর যে রুটিটা তৈরি হবে সেটা কিন্তু খুব গোল একটা রুটি তৈরি হবে। এখন আমার এই রুটিটাও বেলা হয়ে গেল, আর কাঁচিটা তুলে আমি এই রুটিটা তুলে থালার উপর রেখে দিলাম। এইভাবে আমি আরও একটা রুটি বেলা দেখিয়ে দিচ্ছি। ময়দা দিয়েই এইগুলো বেলতে হবে, না হলে কোনোভাবেই এইগুলো বেলা যাবে না, আর খুব ধীরে ধীরে বেলতে হবে, না হলে কিন্তু ধারগুলো আরও ফেটে ফেটে যাবে। এখন আমার এই রুটিটাও বেশ বড় করে বেলা হয়ে গেছে, আর কাঁচিটা ঠিক মাঝখানে এবার আমি বসিয়ে দেব। ঠিক মাঝ বরাবর বসিয়ে দিতে হবে, আর তারপর কাঁচিটাকে একটু চাপ দিতে হবে, আর চারদিক থেকে একটা ছুরি দিয়ে এক্সট্রা অংশটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। তবে এই যে এক্সট্রা অংশটা বাদ যাচ্ছে, এইগুলোকে আমি সব কটাকে নিয়ে আর একটা লেচি বানিয়ে নেব, আর সবার শেষে সেটা দিয়েও একটা রুটি তৈরি করে নেব। এখন আমার এই রুটিটাও তৈরি হয়ে গেল। কাঁচিটা তুলে নিয়ে আমি এই রুটিটাকে ভালো করে ঝেড়ে আমি ওই থালার ওপর রেখে দিলাম। এইভাবে আমি বেশ কয়েকটা রুটি তৈরি করে নিয়েছি। এখন আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে, আর প্রথম রুটিটা আমি ফ্রাই প্যানের ওপরে দিয়ে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর একদিকটা একটু ভাজা হয়ে গেলে আমি এটাকে উল্টে দিলাম, আর একটু খুন্তি দিয়ে চেপে চেপে ওপরটা নেব, যাতে এই রুটিটা ফুলে যায় তাড়াতাড়ি। রুটির যে অংশটা ফুলবে একটুখানি, সেখানটায় যদি খুন্তি দিয়ে চাপ দেওয়া যায় তাহলে গোটা রুটিটাই আস্তে আস্তে ফুলে যাবে। এখন আমার প্রথম রুটিটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে রাখলাম একটা জায়গায়। তারপরে আমি সেকেন্ড রুটিটাও দিয়ে দিলাম, আর উল্টে পাল্টে ওই আগের রুটিটার মতোই আমি ভেজে নেব।
খুন্তি দিয়ে ওপরটা একটু একটু চাপ দেবো যাতে রুটিটা তাড়াতাড়ি ফুলে যায়। এখন আস্তে আস্তে রুটিটা ফুলে উঠছে। এবারে আমি এটাকে উল্টে দিলাম, আর এইটাকেও আমার এখন ভাজা হয়ে গেল, এটাকেও তুলে রাখলাম। এইভাবে রুটিগুলো ভাজলে এই রুটি যেমন নরম হয় আর তেমনি সাদা ধপধপে হয়। দেখতে এই রুটি এত সুন্দর হয় যে দেখলেই এইগুলো খেতে ইচ্ছা করবে। এখন এই রুটিটাও আমার ফুলে গেছে, আর বেশ এটা ভালোই ফুলেছে, কারণ আগেরগুলো হয়তো একটু তাওয়াটা গরম কম ছিল, তাই খুব বেশি ফোলেনি। এইগুলো আমার বেশ ফুটবলের মতো ফুলে গেছে। এই রুটিটাকেও তুলে নিয়ে আমি অপর আর একটা রুটি ফ্রাই প্যানের ওপরে দিয়ে দিলাম, আর ওই একইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার একাদশীর স্পেশাল সাবুদানার রুটি। তাহলে বন্ধুরা, প্রত্যেক একাদশীতে এইভাবে আমারই মতো সাবুর রুটি বানিয়ে খান, দেখবেন একাদশীর দিনে খাওয়া নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। তবে বন্ধুরা, এই রুটি যখন তৈরি করবেন একটু কিন্তু বেশি করে তৈরি করবেন, না হলে কিন্তু রুটি অবশ্যই কম পড়ে যাবে। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের সাবুর রুটি। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।